নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। মঙ্গলের বকরি চাল বেশ চলছে না? কি প্রভাব পড়বে আপনাদের সবার জীবনে শুনুন। 20শে জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে। মঙ্গল মিথুন রাশিতে বকরি হয়ে প্রবেশ করেছে। বেশিরভাগ রাশির ওপর এর কুপ্রভাব পড়বে, তাই আগের থেকে একটু একটু করে আপনারা এর উপায় করতে শুরু করে দিন, কারণ এখন থেকে সমস্যা জাস্ট শুরু হতে চলেছে। যেমন বন্যা, ভূমিকম্প, কোনো জায়গায় অতিরিক্ত গরম, আবার কোনো জায়গায় হঠাৎ শীত পড়বে, হঠাৎ গরম পড়বে, চারিদিকে বিচিত্র পরিস্থিতির সৃষ্টি হবে। মানুষের মধ্যে ইমিউনিটি পাওয়ার কমতে থাকবে। এক্ষুনি ভালো আছি, এক্ষুনি ঠান্ডা লেগে যাবে, এক্ষুনি জ্বর এসে যাবে, এবং এর ফলে চারিদিকে অসুখ ছড়াবে। কোনো জায়গায় রাজনৈতিক দঙ্গল দেখা দেবে। এর ফলে মানুষের ব্যবসায়িক জীবনের ওপরও অনেক কুপ্রভাব পড়বে। সেই কারণে এই এক মাস খুব সাবধানে থাকতে হবে। চিন্তার বিষয়, মঙ্গল আপনার কোনো ক্ষতি করবে না। এবার জানবো 12টি রাশির ওপরের কি প্রভাব পড়বে। প্রথমেই আসবো মেষ রাশির প্রসঙ্গে, কিন্তু তার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। নিউ ভিউয়ার্সদের জন্য আবেদন জানাচ্ছি, আর বেল আইকন প্রেস করুন। সবার প্রথমে আসবো মেষ রাশি। ব্যর্থতা এদের জীবনে এখন ছেয়ে যাবে, কারণ প্রচুর দৌড় ঝাঁপ এদের করতে হবে। কাজের সূত্র ধরে কখনো এখানে দৌড়াতে হবে, কখনো ওখানে দৌড়াতে হবে, কিন্তু আসলে কোনো কাজেই সাকসেস আসবে না। ভাই বোনের সম্পর্ককে নিয়েও ঝঞ্ঝাট লেগে যাবে। কোমরে এবং ঘাড়ে ব্যথা, হার্টের সমস্যাও দেখা দিতে পারে। ওং অং অঙ্গারকায় নমঃ, ওং অং অঙ্গারকায় নমঃ, এই প্রত্যেক দিন এই মন্ত্র জপ করুন এবং প্রচুর পরিমাণে পরিশ্রম করে যান। দেখবেন সফলতা আপনার জীবনে আসবেই। তবে নিজের মধ্যে সবসময় রাগকে না কখনো আসতে দেবেন না, কন্ট্রোল করুন। সেটা পারিবারিক জীবনেই হোক বা কর্মক্ষেত্রেই হোক, নিজের জীবনের সমস্যাকে খুব সুন্দরভাবে সমাধানের চেষ্টা করুন। মাথা ঠান্ডা রেখে এই সরল মন্ত্রটা প্রত্যেক দিন জপ করবেন। আসবো বৃষ রাশির প্রসঙ্গে। এই রাশির ব্যক্তিদের জন্য মঙ্গল ধনপ্রাপ্তি ঘটাবে ঠিকই, কিন্তু আবার সেই ধন যে কোনো কাজে ইনভেস্টও করতে হতে পারে। তাই আপনাদেরকে দুদিকেই ব্যালেন্স করে চলতে হবে। 1.5 মাস এইভাবে চলুন, কিছুটা পরিবর্তন আসবে ঠিকই। এই রাশির ব্যক্তিদের গলার সমস্যা দেখা দেবে। সবসময় সর্দি কাশি হওয়ার একটা প্রবণতা, এর সম্ভাবনা আছে, সেদিকে নজর রাখতে হবে। নিজের ভাষার প্রতি নিয়ন্ত্রণ রাখতে হবে, না হলে জীবনে আরো সমস্যা বেড়ে যাবে। তাই সব জায়গায় বুঝে শুনে কথা বলতে হবে। আপনি অন্যের দ্বারা প্রতারিত হতে পারেন বা অন্য কেউ আপনাকে ভুল বুঝতে পারে। কিছু ক্ষেত্রে দেখা যাবে কি আপনি ঠিক কথা বা সত্যি কথা বলছেন, কিন্তু অপর ব্যক্তি আপনাকে ভুল বুঝছে। সেই রকম জায়গায় খুব শান্তভাবে সমস্যার সমাধান করতে হবে। রাগ দেখিয়ে কোনো ভুল কথা বললে চলবে না। নিজের কাজ খুব মন দিয়ে এবং পরিশ্রম দিয়ে করে যান। বাড়ির গুরুজনদের জীবনেও অনেক সমস্যা দেখা দিতে পারে। সেই কারণে প্রত্যেক মঙ্গলবার করে মুসুরির ডাল দান করুন। 1.5 মাস এই নিয়মটা পালন করুন, অবশ্যই ভালো থাকবেন। মিথুন রাশি। এই রাশির ব্যক্তিদের একটু সাবধানে চলাফেরা করতে হবে। এমন নয় যে এদের জীবনে সবই খারাপ ঘটবে, কিছু ভালোও থাকতে পারে। চোখ, দাঁত, গলা, হাঁটু ও মাথা ব্যথা হতে পারে। আপনাদের দাম্পত্য জীবনেও মঙ্গলের কুপ্রভাব পড়তে পারে। নিজের ভাষার উপর নিয়ন্ত্রণ রাখবেন এবং ধীরে ধীরে কথা বলবেন। চা কফি কম পান করুন। প্রত্যেকদিন ব্যায়াম আর মর্নিং ওয়াক করুন। 1.5 মাস নিজের গৃহস্থ জীবনে খুব সাবধানে থাকবেন। নিজের ইষ্টদেবকে নিত্য পুজো করবেন। লাল রঙের সুতো দিয়ে অনন্ত মূল বেঁধে সেটা গলায় ধারণ করুন।
কর্কট রাশি, যদি আমাদের কর্মটা সঠিক ডিরেকশনে না চলে তখন আমাদের বুদ্ধি থাকা সত্ত্বেও ভুল পথে চলতে থাকি। এর ফলে পরিবারের সকলেই চিন্তিত থাকে, তাই নিজের বুদ্ধিটাকে সঠিক কাজে লাগানোর চেষ্টা করতে হবে। 1.5 মাস এই রাশির ব্যক্তিদের খুব সাবধানে চলাফেরা করতে হবে। যে কোনো বড় জিনিস ক্রয় করার জন্য অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ অবশ্যই নিতে হবে, তবে ক্রয় করবেন, না হলে সমস্যার মধ্যে পড়তে পারেন। শারীরিক সমস্যা হওয়ার ও সম্ভাবনা দেখা যাচ্ছে, তাই শরীরের দিকে বিশেষ যত্ন নেবেন। বন্ধুদের থেকে নিজেকে দূরে রাখবেন, কারণ বন্ধু আপনাকে একদম ঠকাতে পারে। তাই বন্ধুকে বিশ্বাস করে কোনো কথা বলবেন না। নিজের দাঁত ও চোখের বিশেষ খেয়াল রাখবেন। হনুমান চল্লিশার পাঠ করবেন, জপ করবেন এবং শিবের মন্ত্র পাঠ করবেন ও জপ করবেন। সিংহ রাশি, অনেক পরিশ্রম ও সংঘর্ষ করার পরে অবশেষে এদের জীবনে একটু লাভ দেখা দেবে। রাগে, অহংকারে অথবা কাউকে দেখানোর চক্করে কোনো কাজ একদম করবেন না, নইলে বিপদে পড়বেন। খুব পরিশ্রম করে যান, সৎভাবে দেখবেন সফলতা আপনার জীবনে আসবেই আসবে। প্রত্যেক দিন সূর্যের উপাসনা করবেন, সূর্যের প্রণাম মন্ত্র জপ করবেন। ওং ঘৃণী সূর্যায় নমঃ, ওং ঘৃণী সূর্যায় নমঃ। গায়ত্রী মন্ত্র জপ করুন, যজ্ঞ করুন, অবশ্যই ভালো থাকবেন। কন্যা রাশি, মঙ্গল গ্রহ এই রাশির জাতক জাতিকাদের কর্মজীবন, শিক্ষা জীবনে কনফিউশন তৈরি করতে পারে, তাই খুব সাবধানে চলতে হবে। আপনাদের মনকে অন্যমনস্ক করে তুলতে পারে, তাই নিজের ফোকাসটাকে সবসময় ঠিক রাখবেন। কখনো কারোর নিন্দে করবেন না, নিজের মধ্যে অহংকার আনার চেষ্টা করবেন না। সব সময় নিজের ভাষাকে সুমধুর রাখার চেষ্টা করবেন। নিজের পিতার সাথে সম্পর্কটা ভালো রাখবেন। গর্ভবতী মহিলারা খুব সাবধানে থাকবেন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলবেন। ফার্স্ট ফিঙ্গারে রূপোর আংটি ধারণ করবেন। 2 মাসের জন্য তো করতেই হবে। ভাগ্য আপনার সাথ তখনই দেবে যখন আপনি পরিশ্রম করবেন, তাই সৎভাবে সঠিক পথে নিজের কর্ম করে যান। নিজের মধ্যে ক্রোধকে কখনো বাড়তে দেবেন না। চা, কফি অথবা অতিরিক্ত ঝাল মশলা জাতীয় কোনো খাবার একদম খাবেন না। প্রচুর পরিমাণে জল পান করুন। 1.5 মাস এই নিয়ম করে চলুন। আসবো তুলা রাশির প্রসঙ্গে। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এই গোচর খুব ভালো দেখা যাচ্ছে। ভাগ্য এদের সম্পূর্ণরূপে সাথ দেবে। এদের জীবনে অনেক উন্নতি দেখা যাচ্ছে এবং ভ্রমণের দ্বারাও এদের জীবনে উন্নতি আসতে পারে। প্রতিষ্ঠা ও পদোন্নতি আসতে পারে জীবনে। এই রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টা খুবই ভালো দেখা যাচ্ছে, তাই পরিশ্রম করে যান, দেখবেন জীবনে কোনো সমস্যাই আসবে না। যদি আপনি জীবনে কোনো সমস্যা অনুভব করেন তাহলে কখনো মদ্যপান করবেন না। সাবুদানার খিচুড়ি বানিয়ে সেটা মিষ্টি দইয়ের সাথে বা ক্ষীরের সাথে মিশিয়ে 5টা শুক্রবার বা ক্ষীর আর খিচুড়ি বা আপনি পায়েস, খিচুড়ি এরকম 8 বছরের কম বয়সের কন্যাদের দান করুন, ভালো ফল পাবেন। বৃশ্চিক রাশি, এই রাশির ব্যক্তিদেরকে খুব সাবধানে থাকতে হবে। এদের পেটের অথবা পিঠের সমস্যা দেখা দিতে পারে, তাই সঠিক চিকিৎসা করাবেন। অনন্ত মূল লাল সুতো দিয়ে বেঁধে সেটাকে গলায় ধারণ করুন। যত শীঘ্র সম্ভব তত শীঘ্র করুন। ধনু রাশি, এই রাশির শিক্ষার্থীদের খুব সাবধানে থাকতে হবে। কোনো প্রেম সম্পর্কে আপনারা জড়াতে পারেন, এতে আপনার শিক্ষার ওপর কুপ্রভাব পড়তে পারে। আগামী দিনে যাদের বিবাহের যোগ আছে তারা সেই বিষয় নিয়ে চিন্তা করুন এবং খুব সাবধানে ও ভালোভাবে বিবাহ সম্পন্ন করুন। যাদের বিবাহ হয়ে গেছে তারা নিজেদের জীবনসঙ্গীর বিশেষ খেয়াল রাখুন। কোনো ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে একদম জড়াবেন না। মকর রাশি, এই রাশির ব্যক্তিদের সেরকম কোনো সমস্যা দেখা যাচ্ছে না, তবে এরা বন্ধুদের কাছ থেকে ঠকতে পারে, তাই খুব সাবধানে থাকবেন। 1.5-2 মাস
মধ্যে কারুর কাছ থেকে কোনো টাকা পয়সা ধার করবেন না বা ধার দেবেনও না। যে কাজটা করবেন সেটা খুব মন দিয়ে সুষ্ঠুভাবে করবেন। শিক্ষার্থীদের ক্ষেত্রে বলা হচ্ছে যে তারা খুব মনোযোগ সহকারে নিজের পড়া পড়ুক, অন্যমনস্ক হবেন না অথবা কোনো ঝামেলায় জড়াবেন না। গলা ও ব্যাকবোনের খেয়াল রাখুন। কুম্ভ রাশি, এই রাশির শিক্ষক শিক্ষিকারা এবং স্টুডেন্টদের ক্ষেত্রে এটা খুব ভালো সময় দেখা যাচ্ছে, কারণ তারা যদি কোনো বিষয় নিয়ে রিসার্চ করতে থাকে তাতে সাকসেসফুল হবে। যারা ফিনান্সের কোনো বিজনেসে আছেন তাদের জন্য সময়টা ভালো প্রমাণিত দেখা যাচ্ছে। পরিশ্রম করে যান, দেখবেন তার পরিণাম ভালোই হবে। মাথায় আঘাত লাগার একটু সম্ভাবনা আছে, তাই খুব সাবধানে চলাফেরা করবেন। মীন রাশি, এই রাশির ব্যক্তিদের হাই ব্লাড প্রেশার বা হাই সুগার হওয়ার সম্ভাবনা আছে, তাই নিজের খাবারের দিকে বিশেষ খেয়াল রাখবেন। হার্টের সমস্যা বা লিভারের সমস্যাও দেখা দিতে পারে, তাই সব সময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী থাকবেন। পারিবারিক সমস্যা আসতে পারে, কিন্তু খুব শান্তভাবে সেই সমস্যা সমাধান করতে হবে। সব সময় নিজের মনকে একদম শান্ত করে রাখবেন। সব দিক বিচার বিবেচনা করে তবেই কাজ করবেন। কোনো বিষয় ইনভেস্ট করতে গেলে মার্চের পরে করবেন। ফিনান্স ফিল্ডে যারা আছেন কাজ করতে পারেন। ভাই বোনের সাথে সম্পর্ক অটুট রাখার চেষ্টা করবেন। নিজের জীবনে উন্নতি হলে একে অপরের সাথে ঝগড়া করবেন না, সব সময় মিলেমিশে থাকার চেষ্টা করবেন। মন দিয়ে সৎভাবে নিজের কাজ করে যান। তাই ভালো থাকার জন্য, খুশি থাকার জন্য এবং সংসারের শান্তির জন্য এই নিয়মগুলো পালন করবেন ও নিষ্ঠাভাবে নিজের কর্ম করে যাবেন। সবাই সুখে থাকুন, ভালো থাকুন, সুখের চাকার সাথে থাকুন। ওম